হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে টকটকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল একটু বেলাই করেই উঠেছি, উঠে এখন আমি ব্রেকফাস্ট করব। তো এখন আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে যে একটা করে পোচ খাই, তার সাথে ব্ল্যাক কফি। আর এখন মোটামুটি একটা চেষ্টায় আছি যে চা বা কফিতে চিনি বা ডিসকার্ড করা, হ্যাঁ সুগার ফ্রি ডিসকার্ড করা। তো এই হচ্ছে সপ্তাহে আমাকে জিমে যেতে তোমরা দেখোনি, তার কারণ হচ্ছে আমাদের যিনি স্যার আর কি, রাহুল স্যার, তো ওনার শরীর ভালো নেই। গত শনিবার অ্যাক্সিডেন্ট হয় রাত্রিবেলা, বাইক অ্যাক্সিডেন্ট, এবং সেখানে মুখে তারপরে সব জায়গায় স্টিচ ফিচ অনেক জায়গায় হয়েছে। গতকাল আমি আর টিকলু গেছিলাম ওদের নতুন ফ্ল্যাটে, তো সেখানে গিয়ে দেখলাম স্যারকে, এখন অনেকটাই বেটার আছে। আসলে বডি বিল্ডিং করে তো একটু স্ট্রং মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোথ, তাই না টিকু? তো আজকে স্টিচ কাটবে, মানডে থেকে আসবে। তো এর মাঝখানে আমাকে স্যার বলে দিয়েছিল বাড়িতে কি কি করতে হবে। এখন আমাকে স্যার বলছে যেহেতু আমার শরীরে এখন নানা রকম কমপ্লিকেশনস আছে, আর থাইরয়েড থাকলে না একটা অদ্ভুত ল্যাথার্জি শরীরে থাকে এবং অনেক কিছু আছে। তো স্যার বলছিল আমি যখন যাব তখনই তুমি এসো, তখনই তোমাকে আমি ট্রেন করব, মানে ওটাই বেটার হবে। তো মানডে থেকে আবার জিমে যাব। আর আজকে হচ্ছে আমি একটা শ্যুট করব বাড়িতেই, উমিকার শাড়ি নিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, প্রত্যেকদিন নতুন কালেকশন আসে, তো এই জন্য রোজ রোজ তো আর আমি করতে পারি না। আর লাইভ জিনিসটা আমার খুব শক্ত লাগে, লাইক সামথিং যেটা আমি করতে পারবো না। এই জন্য আমি রেকর্ডেড ভিডিও করি, রিলস বানাই, যেটাতে আমার শাড়িটাও বোঝা যায় এবং প্রোডাক্টটা কিরকম সেটাও বোঝা যায়। এই হচ্ছে ব্যাপার। চলো আমি ব্রেকফাস্ট করে নিই, ত্রিপর্ণা আর প্রিয়াদি আসবে, আসলে আমরা মেকআপ শুরু করব, তারপরে শুরু হবে শুট। আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে। যখন থেকে প্রিয়াদি আর ত্রিপর্ণা এসছে আমরা এত গল্প করি যে ওদের আমি দেখাতেই ভুলে গেছি। আর আমি ভেবেছিলাম একটা ট্রানজিশন ভিডিও করবো আজকে, কিন্তু সে আর হবে না, সে পরে শুটের জন্য রাখতে হবে। আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে একটা শিফন অ্যান্ড ডুয়াল কালারের, দেখতে পাচ্ছ এর মধ্যে হোয়াইট আর এই যে ইয়েলো, বলার কিছু ইয়ে নেই, খুব সুন্দর কালারটা, আমার ভীষণ পছন্দের। এবং এর সাথে আরো 4টে কালার আছে যেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। অ্যান্ড যেটার জন্য আজকে বেসিক্যালি শ্যুটটা করা, তার কারণ হচ্ছে 10th, 11th, 12th মানে তোমার অক্ষয় তৃতীয়া আর মাদার্স ডে, আর মাঝখানে শনিবার পড়েছে, মানে ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন আমি একটা এক্সিবিশন করছি। তো 588 ব্যাংকুয়েট, পূর্ণদাস রোডে, ওখানে হচ্ছে। ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তো এই 3 দিন আমি 2টো থেকে 9টা ওখানে থাকছি এক্সিবিশনে, তোমরা ওখানে আসতে পারো, আমার উমিকার কালেকশন ওখানে দেখতে পারো। আর তার জন্যই ভাবলাম কয়েকটা রিল শুট করি, এবং নতুন প্রোডাক্ট এসছে আমার কাছে কিছু। আজকের শুটে আমার এটা হচ্ছে সেকেন্ড শাড়ি। এই শাড়িটা খুব সুন্দর, কমফোর্টেবল একটা সিল্কের শাড়ি, ভীষণ সফট, গরম শীতে যাই বলো না একদম পারফেক্ট। আর যারা তোমরা আমার মতন একটু লম্বা চড়া আছো তাদের জন্য সিল্ক বা শিফন একদম ওয়ান্ডার করে, যেহেতু বডি হাগিং থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর শাড়িটাতে মধুবনী প্রিন্ট আছে, আর তার সাথে আছে গোল্ডেন জারি বর্ডার, এবং এটা 2টো কালারে আছে একটা। আর তোমরা সবসময় আমাকে বলো যে স্নেহা তোমার সত্যি, আমিও ভাবি 1 বছর হয়ে গেছে আমি নানা রকম ভিডিও ইনস্টাগ্রামে করি, কিন্তু আমি কোনোদিনও কোনো ভিডিও আমি ইউটিউবেই করি না, কোনোদিনও শাড়িই দেখায় না এখানে। তো যাই হোক, তোমাদের আমি ভাবলাম যখন শ্যুটটা চলছে এক এক করে তোমাদের শাড়িগুলো দেখিয়ে দিই, এবং কার কি প্রাইস অ্যান্ড কার কি ডিটেলস আছে জানার জন্য আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ উমিকার, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ছবি দিয়ে স্ক্রিনশট দিয়ে আমি তোমাদের বলবো। আমার পার্সোনালি কাতান বেনারসি ভীষণ ভালো লাগে, আর সামনেই নভেম্বর মাসে বাড়িতে বিয়ে আছে, এবং আমার খুব ইচ্ছা নয় বিয়েতেই, আই গেস বিয়েতেই একটা কাতান বেনারসি করবো। এটা খুব লাইট, সিল্কটা খুব সুন্দর, ডুয়াল কালার আছে, কপার আর ব্লুতে। এই ব্লুটা ভীষণ ভালো লাগে। এটা মানে বিয়ে বাড়ি হোক বা যে কোনো অকেশন হোক, একটু সোনার গয়না দিয়ে পরলে, মাথায় ফুল টুল লাগালে একদম সবার থেকে আলাদা এবং সুন্দর লাগবে দেখতে। তো আজকের লাস্ট শাড়ি হচ্ছে এই শাড়িটা, খুব সুন্দর শাড়িটার কালার কম্বিনেশন আমার ভীষণ ভালো লেগেছে। এটা হয়তো এটা আমি একটা নিজের জন্য রাখতে পারি। শুট কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি নিচে। এখন বাজে কটা? 5:20 বাজে। সিম্বা মা শুয়েছিল, মা না খেয়েছিল, আমি জানি না মায়ের এটা কিসের সমস্যা আমি বুঝতে পারি না। আমি যদি না খাই, মানে যদি ঘরে আছি খাচ্ছি না, তো মাও খাবে না, বাইরে কোথাও কাজে গেলে মা খাবে না, বাড়ি আসবো তারপরে খাবো। এই জন্য আমি কোনো দিন বাইরে কোথাও কাজ নিয়ে যাইনি। আর যদি যেতামও, যখন কাজের জন্য আগে দুবাই, সিঙ্গাপুর, এদিক ওদিক যখনই কাজের জন্য যেতাম,
আমি ওখানে মানে রীতিমতো মাকে জানাতাম যে মা আমি খেয়ে নিচ্ছি। আর একবার আমি সিঙ্গাপুর গেছিলাম, আমি আর মা 19 দিনের জন্য, আমার এই শাড়ির কাজের জন্যই গেছিলাম, আগে করতাম তো, পরে বলবো যখন সিঙ্গাপুর যাবো সেটা নিয়ে ডিটেলসে বলবো। তখন আমি কাজে যেতাম আমার বান্ধবীর সাথে, আমি ফোন করতাম মাকে দুপুরবেলা, মা তুমি কিছু খেয়েছো, হোটেল থেকে কিছু আনিয়ে নাও। আর আমরা একদম থাকতাম লিটল ইন্ডিয়াতে এক মানে রাস্তাটা যে হোটেল থেকে পা বার করলেই হচ্ছে সব দোকান। আর ওখানে তো জানোই মোটামুটি যারা সিঙ্গাপুর গেছো লিটল ইন্ডিয়াতে মোটামুটি ইংলিশ অ্যান্ড মোটামুটি হিন্দিতে কাজ চলে যায়, ঠিক আছে, দুটোই মা জানে। মা কিছু খেতো না, লাস্টে আমি মাকে উবার ইটস থেকে খাবার পাঠাতাম, বাড়িতে গিয়ে দেখতাম সেটাও খেত না, ইচ্ছা করে না ওটা। একদমই না, আগে তো একটু করে খেয়ে রাখতাম, ওই তো হোটেলের কফি আর চাটা খেতাম, হোটেলের চা কফিটা খেতাম, তারপরে বিস্কুট থাকতো খেতাম। আমাদের মেয়েটা কাজ করছে, কি করে খাবে, সেটা সব মাদেরই হয়, সব মারাই করে, আমি একা না, এটা নিয়ম মারে। আমি বলছি মা বিকালবেলা আমি আসতাম, তোমাকে বলতাম বেরিয়ে আসতে, আমি নিচে রেডি চলে যেতাম, ও আসতো, তারপর ঘুরতে যেতাম। প্রন টর্নেডো মনে আছে? প্রন টর্নেডোটা পরে আবার দেখতাম বাবারে ওর মধ্যে আবার অনেক রকমের মাছ ভাজা হচ্ছে, তখন আমার ভয় লাগতো না, বাবা আমি আর খাবো না, চিকেন মিকেন কি সব ভাজছে, যখন জানতো না তখন অনেক খেয়ে নিয়েছি। এই যে আর একজন বিবির জুতো পড়েছে। তোমার পায়ের সিন কি কবে খুলবে? পায়ের সিন তো বলছিল 42 দিন, আমার 5 তারিখে 1 মাস হয়ে যাবে, মানে কালকে 5 তারিখ না, সোমবার তো কালকে 5 তারিখ, কালকে 1 মাস হবে। আর 12 দিনের মতন আমি ভাবছি যে 10 তারিখের মধ্যে দেখবো একবার এক্সরে করে কিরকম আছে, পুরে কিরকম আছে, তারপর ডাক্তার যা বলবে খুলে দেবো। অস্বস্তি তো আছেই, সেটাই। এই যে সিম্বা, ওই যে নীলিমা এসছে, আমাকে বলছে কি মা নীলিমা হও, আমাকে দুধ দাও। যাও তাড়াতাড়ি জড়িয়ে ধরো নীলিমাকে, যাও নীলিমা দিকে জড়িয়ে ধরো। লিলিমা দি, রাম লক্ষণের মিলন হয়েছে, মহা মিলন। এই দেখো 10 বছর দেখা হয়নি গো, কে বলবে যে 2 ঘন্টা দেখা হয়নি এদের। আচ্ছা শিবানী আসেনি না, একটা টিম মেম্বার আছে, মনটা একটু খারাপ ওর, শিবানীর শরীরটা যে ভালো নেই না, আছে নীলিমা সকালে দুঃখ করছিল। রুমের অবস্থাটা হচ্ছে এইরকম, আমি আর মা চলে এসেছি, আমি গোছাবো, কিছু কিছু গোছানো যাবে, কিছু কিছু জিনিস কালকে শিবানী আসলে গোছাতে হবে। শিবানী খুব ভালো শাড়ি ভাঁজ করে। চলো লেগে পড়ি। এই যে ম্যাজিক সব গোছানো হয়ে গেছে, চলে গেছে সব এই যে এখানে। তো আপাতত আমি এই জায়গাটাতে শাড়ির কালেকশন রাখি, আর নিচে আমার প্যাকেটে সমস্ত হ্যাঙ্গার থাকে। এখান থেকে এখন দোকানে যেতে হবে, না হলে স্টক তুললে খুব মুশকিল হয়ে যায়। সিম্বা তুমি কি বাবু, কি সেজেছো তুমি? কে তুমি? ডাক্তার বাবু? ডাক্তার বাবু আমার শরীর খারাপ করছে, একটু আসুন না। হ্যাঁ আমার হাতে পায়ে ব্যথা, আমাকে একটুখানি দেখে দিয়ে যান, তাড়াতাড়ি আসুন। ডাক্তার বাবু আমার মাথা ব্যথা করছে। চকে লিখছেন কি ডাক্তার বাবু? চক দিয়ে লিখছেন ডাক্তার বাবু? ওয়াও ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু আমার দেখুন তো, আমার শরীরটা ভালো লাগছে না, কি করব আমি? হ্যাঁ সুই দিতে হবে? এ বাবা আমার ব্যথা কমবে তো। ওই যে পপকর্ন খেয়ে নাও, এই বাড়িতে তৈরি করা পপকর্নটা খেতে ভালোবাসে, একটু ভালো নন ফ্রাইড তো। কি করছে বলো তো, আজকে যে রিলটা আমি বানিয়েছি না, ওটা দেখছে আর হাসছে, দেখবে। এই দেখো जी बहुत गर्मी हो गया, एसी नहीं तो कूलर ही ला दीजिए, टेबल फैन ही ला दीजिए, हाथ पंखा ही ला दीजिए, खाना मांगिएगा हम भी करेंगे। हैं जी बहुत गर्मी हो गया, एसी नहीं तो कूलर ही ला दीजिए, टेबल फैन ही ला दीजिए, हाथ पंखा ही ला दीजिए, खाना मांगिएगा हम भी करेंगे। हैं মা কেমন করেছে সিম্বা? কেমন করেছে দেখি না পাপা, কোনটা
কার ব্লগ দেখবে? আমার ব্লগ দেখবে না, ও এখন হয়ে গেছে অন্য কারোর ব্লগ দেখতে চায় না। ব্লগ দেখবে। এত ভয়ঙ্কর গরম পড়েছে, এই আজকের দিনে আমি শুনলাম আমার চেনাশোনার মধ্যে দুজনের হিটস্ট্রোকের মতো অবস্থা এবং একজন হসপিটালাইজড, খুব পরিচিত আমার। তো আমি বাড়িতে কিছু ওআরএসের, এই লিকুইড ওআরএসের এগুলো নিয়েছি, টেট্রা প্যাকগুলো বাড়িতে রেখেছি। ছেলে এখন এটা খেলো, মামনিকেও দিচ্ছি, এটা অফার করছি। মামনি না না, এগুলো খাও না, স্টে হাইড্রেটেড। খাওয়া ভালো, ওগুলো খাওয়া আমার লাগবে না, আমি চা খেয়েছি তো। বুদ্ধ কি করবে? কাঁদবে? বড় বুদ্ধ খাবে। এমনি করে? কেমন করে কাঁদে দেখো? ফুটবল দাও। ফুটবল দাও? এগুলো চলবে না, এগুলো চলো। কি কি কি? এটা ওআরএস রয়েছে। ওআরএস খেয়েছো না তুমি? একটা জুসু খেয়েছো? আম পান্না রয়েছে, তো আম পান্নাটা করে দাও আমাকে। এটা আম পান্নাটা করে দাও। চাইছি। এক্ষুনি খেলে না তুমি এটা? আমি খাইনি, এটা ছেলের জন্য এনেছি। আরে চলো ঘরে এসো। মামা নাচো, মা নাচো। চলো মা নাচি। নীলিমা নাচো, নীলিমা নাচো। ওই তো পাচ্ছে, ওই তো হাত দিয়ে করছে, হাত দিয়ে নাচছে, হাত দিয়ে। সিম্বু তুমি কি করছো? রাবণ সীতা নিয়ে যাচ্ছে? আচ্ছা, এমা সত্যি তো তাই গো, এমা সত্যি রাবণ সীতা নিয়ে যাচ্ছে। সেটা নিয়ে যাচ্ছে, ও ঠিকই বলছে। রাবণ সীতা না না, এত ছোট থেকে এই গল্পগুলো শুনে আর দেখে তো ও মুখস্থ হয়ে গেছে, বলছে রাবণ সীতাকে নিয়ে যাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এবার ঘুমিয়ে পড়বো। ওয়াও, হোয়াট আ নাইস ব্লগ টুডে।